গাইজ আমরা আজকে দেখবো একটা ভিডিও। তো ভিডিও টাইটেল হচ্ছে কে হবে সরকার। তো দেখা যাক ভিডিওটা। আর ভিডিও মেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমি, সেখান থেকে চেক আউট করে নেবেন এবং উম, ভিডিওটা দেখা যাক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। এ তো নির্বাচন নয়, এক ঈদের আনন্দ। মানুষ এবার আনন্দ সহকারে গ্রামগঞ্জে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, আর সেই জায়গায় যাওয়ার পথে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলাম। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। অন্যদিকে বিএনপির কিছু স্থানীয় নেতারা মানুষ পাচ্ছে সে ভোট দেওয়ার জন্য। শুধু তাই নয়, জামায়াতের এক প্রার্থী প্রকাশ্যে মানুষকে টাকা বিতরণ করে যাচ্ছিল। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। পরবর্তীতে সেই ব্যক্তি আবার আমি তাকে একটা ভোটের জন্য দেই নেই, এমনিতেই দিয়েছি। এটা আবার ভিডিও করে দেখায় বলো না, আমি আবার ভোটের জন্য টাকা দিছি, তোদের র্যাকেটের জন্য দিছি। কিন্তু যখন বিএনপি এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করছিল, তখনই বিএনপির আরেক নেতা ঘরে ঢুকে প্রকাশ্যে একজন অসুস্থ মানুষকে টাকা দিয়ে ভোট চাইছিল। ধরেন আপনি ভোট চাইতে গিয়েছেন কারো বাসায়, গিয়ে দেখলেন একজন অসুস্থ মুমূর্ষু রোগী, তার কোনো আয়ের উৎস নেই, সে ভুগছে নানা ধরনের রোগে। তখন আপনি একজন এমপি প্রার্থী হয়ে তাকে কিছু টাকা দিতেই পারেন, সাহায্য করতে পারেন। তবে এর মানে এই নয় আপনি সেই সাহায্য করে তার কাছ থেকে ভোট চাইবেন। আমরা তিনজনের ধরছি দাদা, আমরা ভাই ভোটটা ধানের শীষে সব দিবেন তো। বাংলাদেশের ইতিহাসে কখনো মানুষ এত এটা তো উপর থেকে বলাই হয়েছে। আনন্দ নিয়ে ভোট দিতে যায়নি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন প্রস্তুত তার যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। খেলা যে চলছে কোন লেভেলে, যেখানে কথা ছিল চোখ বুঝে পাশ করে যাবে বিএনপি, সেখানে সেই গুপ্ত জামাত যাদেরকে বলা হয়, তারা কিভাবে ভোট ব্যালটে বিজয় নিয়ে আসে। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির মধ্যে শিবিররা পাশ করে যায়। এগুলো দেখে কেন যেন আমার কাছে মনে হয়, এবার মনে হয় জামায়াত ইসলামী এই দেশের সরকার হবে। বাকিটা 12 তারিখের অপেক্ষা। অন্যদিকে বিএনপি তো তাদের থেকে পিছিয়ে না। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য। তবে আপনি যদি দুই দলের দিকে তাকান, দুই দলের প্রধানই অতীতে কোনোদিন দেশ চালায়নি, তাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। জনাব তারেক রহমানের মা বাবা ঠিকই দেশ চালিয়েছিল, তবে তারেক রহমান কোনোদিন দেশ চালানোর দায়িত্ব পান নাই। এটাই তার জীবনের প্রথম দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও কোনোদিন এই দেশের সরকার হতে পারে নাই, হয়তোবা এবার এই দেশের সরকার হতে পারে। আজ বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী যখন মানুষের পা ধরে ভোট চায়, তখন লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। আরে সেই পাতি নেতা হয়তোবা জানে না কোন দলের জন্য তিনি পা ধরছেন। এই ধানের শীষ আসলে কার? এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই ধানের শীষ মরহুম বেগম খালেদা জিয়া, যারা গণতন্ত্রের জন্য লড়ে গিয়েছিলেন। যে আপসীর নেত্রী কোনোদিন আপোষ করেন নাই, শত্রুর কাছে মাথা নত করেন নাই, সেই দলের ইজ্জত হরণ করছে এই ধরনের কিছু পাতি নেতারা, হ্যাঁ ঠিক আছে। শুধুমাত্র তাদের ব্যক্তির স্বার্থের জন্য। হয়তোবা ওই কেন্দ্রে মানুষের পা ধরার কারণে ভোটটা তিনি পাবে এবং এমপি হয়ে সংসদে যেতে পারবে, এটা তার ব্যক্তির স্বার্থ। তিনি দলের জন্য এই কাজ করে নাই। বিএনপি এতটা তুচ্ছ দল না যে ভোটারের পা ধরে ভোট আনতে হবে। বিএনপিকে মানুষ অন্তর থেকে ভালোবাসে, সেই জায়গা থেকে মানুষ বিএনপিকে ভোট দিবে। আমরা চাই আমার ধানের শীষের পত্রিকা ভোট দেব। অন্যদিকে জামায়াতে ইসলাম তাদের থেকে পিছিয়ে নয়। জামাত ইসলামী, আমি ইনশাআল্লাহ জামাত ইসলামে ভোট দেব। আজ জামায়াত ইসলামের যত সাপোর্টার অনলাইনের মধ্যে দেখা যাচ্ছে, এইগুলো গণনা করলেই বোঝা যায় আগামী দিনের সরকার জামায়াতে ইসলাম হতেও পারে। তবে যেই হন আগামী দিনের সরকার, মন খুলে একটি কথা বলতেই হয়, আজ আমি নিজেও খুব আনন্দিত মানুষের আনন্দ দেখে। এই মানুষগুলো 17টি বছর ভোট দিতে পারে নাই, তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার যেন শুধুমাত্র জীবিত মানুষরাই ভোট দিতে পারে, মৃত মানুষদের ভোট আর দরকার নাই। বাই দ্য ওয়ে, 12 তারিখ সারাদিন আপনার মন খুলে ভোট দিন, যাকে ইচ্ছা তাকে দিন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করবে শত্রুকে মোকাবেলা করার জন্য। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করছি আমরা বাংলাদেশ। তো গাইজ এটা আগের ভিডিও ছিল, তো দেখা গেল ভিডিওটা। আপনারাও দেখলেন, কি বুঝলেন কমেন্টে বলবেন। এবং আশাবাদী যে সুস্থ নির্বাচনের আশাবাদী ছিলাম, তো সুস্থ নির্বাচন মনে হয় হয়নি।
তো শেষ করছি ভিডিওটা।